নমস্কার বন্ধুরা, আপনারা পর্দায় যে জঙ্গল ও নদীটিকে দেখতে পাচ্ছেন তা হল উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট এবং নদীটির নাম হল খৈরি নদী। আপনারা যারা এই শিমলিপাল ফরেস্টে বেড়াতে যান তারা জঙ্গল সাফারি করার পাশাপাশি এই নদীটিকেও দেখে থাকেন, কিন্তু কতজন জানেন এই খৈরি নদীর সাথে জড়িয়ে আছে একটা রোমাঞ্চকর কাহিনী, যার শুরুটা অত্যন্ত আনন্দদায়ক হলেও পরিণতিটা হয়েছিল বড়ই করুণ ও বেদনাদায়ক। আজ শোনাব ভারতের বন ও বন্যপ্রাণ জগতের সেই উল্লেখযোগ্য কাহিনী। সালটা ছিল 1974, দিনটা ছিল 5ই অক্টোবর। স্থানীয় খারিয়া সম্প্রদায়ের মানুষেরা এই জঙ্গল থেকে কাঠ মধু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। সেই রকমই একদিন সন্ধেবেলা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে ফেরার পথে এই খৈরি নদীর ধারে এক বাঘিনী সহ 3টি শাবক তাদের চোখে পড়ে। তারা তাদের স্বভাববশত ক্যানেস্তালা পেটানো শুরু করলে বাঘিনী তার 2 শাবককে নিয়ে নদী পেরিয়ে উল্টো দিকে জঙ্গলের ভিতর ঢুকে যায়। নদীর ধারে পড়ে থাকে অসহায় একটি শাবক। তখন তারা শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের তৎকালীন ফিল্ড ডিরেক্টর সরোজ রাজ চৌধুরীর যোশীপুরের বাংলোতে, কারণ সেই সময়ই বন ও বন্যপ্রাণ প্রেমী হিসেবে সারা ভারতের বন জঙ্গলের ইতিহাসে তিনি এক উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিয়েছেন। সেই আদিবাসী খারিয়া সম্প্রদায়ের মানুষেরা জানত এই শাবকটিকে তিনি রক্ষা করতে পারবেন। তিনি সেই শাবকটিকে নিজের মেয়ের মতো করে পরম যত্নে লালন পালন করতে থাকেন। তার সাথে যোগ্য সহযোগী হিসেবে ছিলেন তার বোন নিহার নলিনী দেবী। খৈরি নদীর ধার থেকে পাওয়া গিয়েছিল বলে সরোজবাবু সেই শাবকটির নাম রাখেন খৈরি, কারণ শাবকটি ছিল বাঘিনী। তাকে খেতে দেওয়া হতো গুঁড়ো দুধ মেশানো মাংসের টুকরো। যোশীপুরের সরোজবাবুর বাংলোতেই সরোজবাবুর পোষা কুকুর ব্ল্যাকি বন থেকে কুড়িয়ে আনা বন বেড়াল ও হরিণ শাবকের সঙ্গে খেলা করেই খৈরির দিন কেটে যেত। খৈরিকে কখনো সে কোলে বেঁধে রাখা হতো না। খৈরি বন্য প্রাণী হলেও সরোজবাবুদের সাথে থাকতে থাকতে তার বন্য স্বভাবটা একেবারেই মুছে গিয়েছিল। তাকে কেউ কখনো হিংস্র আচরণ করতেও দেখেনি। সে সরোজবাবুর সাথে একই বিছানায় ঘুমত। এমনকি একটু বড় হওয়ার পর তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এলেও সে খুঁজে খুঁজে বন বাংলায় ফিরে আসত। এমনই ছিল মানুষের প্রতি বাংলোর প্রতি তার টান। সেই সময় খৈরিকে দেখার জন্য সরোজবাবুর বাংলোয় অনেকেই আসতেন, কিন্তু তাদের সঙ্গে খৈরির আচরণ ছিল খুবই স্বাভাবিক। সরোজবাবুর বাংলোয় থাকাকালীন খৈরির উপর পরীক্ষা নিরীক্ষা করে বিখ্যাত বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী বাঘেদের জীবনযাত্রা নিয়ে এক যুগান্তকারী আবিষ্কার করেছিলেন। সে আবিষ্কার আজও পশু বিজ্ঞানীদের কাছে এক যুগান্তকারী আবিষ্কার। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 7টা বছর। খৈরি তখন বেশ বড়, বিশাল চেহারা নিয়েই সে বাংলোর মধ্যে ঘরে ঘরের বাইরে ঘুরে বেড়ায়, খেলা করে সরোজবাবুর পোষা নানা প্রাণীর সাথে। এরপরই ঘটনাটা ঘটে গেল হঠাৎই। সময়টা ছিল মার্চ মাস 1981। দিল্লিতে এক সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন সরোজবাবু। সেই সময় বাংলোর মধ্যে ঢুকে পড়ে এক হিংস্র বন্য কুকুর। কুকুরটি ছিল জলাতঙ্ক রোগে আক্রান্ত। সে বাংলোর মধ্যে ঢুকে খৈরিকে আক্রমণ করে ও তাকে কামড়ে দেয়। ফলে খৈরিও জলাতঙ্কে রোগের শিকার হয়ে পড়ে। তাড়াতাড়ি খবর দেওয়া হয় সরোজবাবুকে দিল্লিতে। সরোজবাবু দিল্লি থেকে তড়িঘড়ি ফিরে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ রক্ষা করা যায়নি। জলাতঙ্ক রোগেই মারা যায় খৈরি। বাংলোর সামনের মাটিতেই তাকে কবর দেওয়া হয়। সরোজবাবুর কাছে খৈরি ছিল তার নিজের মেয়ের মতন। তিনি এই আকস্মিক দুর্ঘটনায় এতটাই দুঃখ পেয়েছিলেন যে ঠিক তার পরের বছর অর্থাৎ 1982 সালে তার অবসর নেবার কথা ছিল, কিন্তু তার 1 মাস আগেই অফিসের মধ্যে কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শেষ হয়ে যায় ভারতের বন ও বন্যপ্রাণ জগতের একটা উল্লেখযোগ্য অধ্যায়। তাই আজও বাঘ আর মানুষের সম্পর্কের কথা উঠলেই সরোজবাবু আর খৈরির কথাই সবার আগে মাথায় আসে। আমাকে আপনারা মার্জনা করবেন, খৈরির আসল ছবি আপনাদের দিতে পারলাম না কপিরাইটের সমস্যার জন্য। আমি এই জন্য দুঃখিত। বন্ধুরা, কেমন লাগলো আজকের খৈরি নদীর ও খৈরি বাঘের গল্প? যদি এইরকম গল্প আরো শুনতে চান তাহলে আমার এই পেজটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।